হ্যালো ফ্রেন্ডস, ফার্স্টে তোমরা একটা ভিডিও দেখো। দেখলেন কি অবস্থা? গাইঘাটায় দেখুন এবার গ্রেফতার ভুয়ো পুলিশ। 1 বছর ধরে পুলিশ সেজে প্রতারণা চলছিল। সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাকে ছবিও পোস্ট করা হয়েছিল। নিজেকে কনস্টেবল বলেও পরিচয় দিত এই কীর্তিমান। শেষমেশ গাইঘাটা থানার জালে যুবক। কিভাবে গাইঘাটা থানার পুলিশ ধরলো এই যুবককে? তাহলে তোমরা এই যে ভিডিওটা দেখলে, তোমরা সবাই কম বেশি দেখেছো ভিডিওটা দেখে কি কিছু বুঝলে? এই যে ছেলেটা এ হচ্ছে মন থেকে একদম পুলিশ প্রেমী, যার জন্য সে ভুয়ো পুলিশ সেজে এতদিন ঘুরে বেরিয়েছে, ডিউটি স্পটে ঘুরে বেরিয়েছে। সে সরকারের থেকে কোনো পয়সা কড়ি পাচ্ছে না, নিজের পয়সা খরচা করে সে স্ট্যাটাস দেখানোর জন্য শুধুমাত্র 4 সেট ড্রেস বানিয়েছে। তারপরে বাবা মাকে মিথ্যা কথা বলেছে, প্রতিবেশীদের মিথ্যা কথা বলেছে, এমনকি বিভিন্ন রকম ডিউটি। এমনকি একটা ভিডিও দেখলাম যে পুজোর ডিউটিতেও সে গিয়েছে এবং সেখানে গিয়ে নিজের সময় নষ্ট করে সে পুলিশ সেজে ডিউটি করেছে। আর এত কিছু করার মেন কারণ আমি যা বুঝলাম, সে একটা সমাজের কাছে নিজের একটা স্ট্যাটাস দেখাতে গিয়েছে যে সে এত অল্প বয়সে একটা অ্যাচিভমেন্ট পেয়েছে, একটা পুলিশ হয়েছে, এটা সে দেখাতে গিয়েছে। কিন্তু সে যদি এই এত বোকামির কাজগুলো না করে এই জিনিসটা পড়াশোনায় মন দিত, তাহলে আমি যতটুকু বুঝলাম যে আমরা যে ব্যাচের নিয়োগ 2020 সালের, সেই বার সে ফর্ম ফিল আপ করেছিল এবং সেখানে ব্যর্থ হয়েছিল। কিন্তু সেটা সে লুকিয়ে ভুয়ো ড্রেস বানিয়ে সে পুলিশে যে এতদিন ডিউটি করেছে। আর সেই দিন থেকে যদি সে এই সব দিকে মন না দিয়ে সে পড়াশোনার দিকে মন দিত আর নিজের স্ট্র্যাটেজি প্ল্যান বানিয়ে সে যদি মনে করতো যে আমি সত্যি করে একজন পুলিশ অফিসার হয়ে দেখাবো সমাজকে, একবার ব্যর্থ হয়েছি তো কি হয়েছে, তারপরেও কলকাতা পুলিশ বিভিন্ন সাব ইন্সপেক্টরের পরীক্ষা বেরিয়েছিল, সেগুলো সে উত্তীর্ণ হতে পারতো। কিন্তু সে কিছুদিনের শখের জন্য এই কাজটি করেছে এবং এটি একদমই আমি বলবো যেটা ইম্যাচুরিটির কাজ। কারণ সে কতদিন এবার স্ট্যাটাস দেখাবে? যখন পকেট ফাঁকা থাকবে তখন সে এমনি এইসব থেকে বেরিয়ে আসতে হতো তাকে। সে এখন অল্প বয়স আছে, হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সেই জন্য সে এভাবে স্ট্যাটাস দেখিয়ে ছবি তুলে সমাজে বিভ্রান্তি ছড়িয়েছে। আর বলি, এই সমস্ত ছেলেগুলো শুধুমাত্র বিভ্রান্তি চক্করে শুধুমাত্র মেয়েদেরকে ফাঁসানোর জন্য করে। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা এই ভুয়ো পুলিশ সেজে বিভিন্ন জায়গা থেকে পয়সা কড়ি তোলে, এইসব কাজে যুক্ত থাকে। তাই বলবো, মেয়েরা বিশেষ করে এখন যা দিনকাল পড়েছে, সেখানে এই সমস্ত প্রতারকদের কাছ থেকে সচেতন থাকতে এবং সব কিছু করার আগে তাদেরকে একবার যাচাই করে নিতে যে তারা কি করে, আদৌ কি তারা পুলিশ বা অন্য কোনো ডিপার্টমেন্টে যদি চাকরি বলে সব কিছু